থেকে। নদী, কেমন আছিস তুই? কতদিন পরে দেখা। আমি তো ভালো আছি, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে না যে তুই ভালো আছিস। তো তুই এখানে কি করছিস? আমি তো এখানে একটা জমির কাজে। ও আচ্ছা, বুঝতে পারছি এবার। তার মানে তুই শেষ পর্যন্ত প্রপার্টির ব্রোকারিগিরি করছিস, তাই না? অবশ্য তুই না এটাই ডিজার্ভ করিস। আচ্ছা মোনা, তোর কি একটা কথা মনে আছে, তুই কলেজ লাইফে কি পরিমাণে বড় বড় কথা বলতি, আমি এই হব, আমি সেই হব, আমি অনেক বড় একটা অফিসার হব, কিন্তু এখন কি হয়ে গেল? তুই কিনা শেষ পর্যন্ত প্রপার্টির ব্রোকারিগিরি করছিস। হ্যাঁ নদী, এগুলো তুই কি বলতেছিস? হ্যাঁ, মানে তোর সাথে এতদিন পরে দেখা, তুই আমার সাথে কোথায় একটু কথা বলবি, জিজ্ঞেস করবে আমি কেমন আছি, মানে কি উল্টাপাল্টা কথা বলছি। আচ্ছা, তো কিভাবে কথা বলবো? হ্যাঁ, তোর মতো মেয়ের সাথে আর কিভাবে কথা বলা যায়? সবার আগে না তুই আমার গাড়ির সামনে থেকে সর। কি বললি? তোর গাড়ি? মানে এটা তোর গাড়ি? তুই তুই গাড়ি কিনছিস? অবভিয়াসলি আমার গাড়ি। আমাকে দেখে কি বুঝতে পারছিস না যে এই দামি গাড়িটা কার হতে পারে? অবশ্য তোকে একটা কথা বলি, এই গাড়িটা না আমাকে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে। ও হ্যাঁ, তোকে আরেকটা কথা বলে দেই, আমার বয়ফ্রেন্ড জানিস লাখ লাখ টাকার মালিক। অবশ্য তোকে এগুলা বলে আর কি বা হবে, পরে তো আছিস সস্তা একটা কাপড়, দেখেই বোঝা যাচ্ছে কোনো বয়ফ্রেন্ডও নাই, কিচ্ছু নাই, সামান্য প্রপার্টির ব্রোকারিগিরি করছিস। নদী, এগুলো কি বলতেছিস? হ্যাঁ, মানে আমি আমি সালোয়ার কামিজ পরে আছি, এটাও এখন কোনো সাবজেক্ট হইলো? হ্যাঁ, তুই তো জানতিই সব সময়ের জন্য আমি সালোয়ার কামিজই পরতাম, আমার ভালো লাগে এসব। আর সালোয়ার কামিজ পরলে কি একটা মানুষকে ছোট হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি মানি বর্তমানে ওয়েস্টার্ন ড্রেস খুব ট্রেন্ডিং এ আছে, সবাই ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করে, কিন্তু সবাই তো একটা ব্যক্তিগত পছন্দ আছে, তাই না? আমার এইভাবেই চলতে ভালো লাগে। আর তুই যে এইভাবে কথা বলছিস যে আমি কিছু করি নাই, আমি কি করি না, তুই কি আমার সম্পর্কে জানিস? তোর সাথে তো দেখাই হলো সেই কত বছর পরে। এই অহংকার শব্দটা না আমার সাথে যায়, বুঝতে পারছিস? আর শোন, তোকে আমি আরেকটা কথা বলে দেই, এই কথাটা আমি কেন বললাম, কারণ আমি অনেক বড় একটা কোম্পানিতে জব করি। তুই জানিস আমার স্যালারি কত? ৮০,০০০ টাকা। জীবনে কোনোদিন ৮০,০০০ টাকা তুই চোখে দেখেছিস? আবার তুই আসছিস আমার সাথে এত বড় বড় কথা বলতে, তাই না? আর শোন, তুই একটু আগে কি যেন বললি, তুই হচ্ছে প্রপার্টির ব্রোকারিগিরি করিস, তাই না? আমি না এখানে বুঝতে পারছিস অনেক বড় একটা প্রপার্টি কিনতে আসছি। তুই এক কাজ কর মুনা, আমাকে একটু হেল্প করে দে, আমি না তোকে কিছু এক্সট্রা টাকা বেশি দিয়ে দেবো, তোর এতে উপকার হয়ে গেল, কি বলিস? তুই কলেজ টাইমেও না অনেকটা অহংকারী ছিলি, আর কেউ তোর সাথে কথা বলতে পারতো না, মানে তুই কথা বলে স্কোপ দিতি না, কারণ তুই নিজেকে অনেক বড় মনে করতি, সবসময় বড় লোক ছেলে পেলে দেখে তাদের সাথে বন্ধুত্ব করতি, মানে যার স্ট্যাটাস যত উপরে তুই তাদের সাথে মিশতি। আমি ভাবছি যে তুই হয়তো এখন চেঞ্জ হয়ে গেছিস, এত বছর পর তোর সাথে দেখা, কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে জানিস, তুই আগে যতটা অহংকারী ছিলি তার থেকে এখন দ্বিগুণ অহংকারী হয়ে গেছিস। এটা আসলে উচিত না। আর একটা মানুষের সম্পর্কে কোনো কিছু না জেনে না তাকে নিয়ে কমেন্টস করা একদমই ঠিক না। তুই আমার সম্পর্কে কিছু জানিসই না, বিগত ৫ বছর যাবো তোর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, কিচ্ছু নাই। সো তুই কি করে এটা বুঝতে পারলি যে আমি জীবনে কিছু করতে পারি নাই, আমি জীবনে কোনো আগাতে পারি নাই, সবকিছু তুই করলি? প্লিজ ইয়ার, তুই না তোর এই কথাবার্তাগুলো বাদ দে। আর কলেজ লাইফের কথা বললি না, কলেজ লাইফে তো আমি তো তোর মতো মেয়ের সাথে বাধ্য হয়ে কথা বলতাম না, তো তোর মতো একটা ছোট লোক ফকিন্নির সাথে কে যাবে কথা বলতে? হ্যাঁ যাই হোক, যদিও তুই কলেজ লাইফে অনেক ভালো পড়াশোনা করতি, আমার না তোকে দেখে সিরিয়াসলি অনেক হিংসে হতো যে তুই এত ভালো পড়াশোনা কি করে করিস। যাই হোক, একটা বিষয় ভেবে দেখ, এত এত ভালো পড়াশোনা করেও তুই শেষ পর্যন্ত কিনা প্রপার্টির ব্রোকার হয়ে গেলি, আর আমি লাস্ট বেঞ্চার হয়েও এত বড় একটা কোম্পানিতে জব করি আর এত কোটি কোটি টাকার মালিক। তুই কন্টিনিউসলি না আমাকে কিন্তু অপমান করে যাচ্ছিস। আমি এখনো তোকে কিচ্ছু বলতেছি না, কেন জানিস? কারণ তুই আমার ফ্রেন্ড। এখন অবশ্য ফ্রেন্ড ভাবতো না আমার একটু কেমন যেন লাগতেছে, কারণ আমার ফ্রেন্ড এরকম হবে এটা আসলে মানতে পারতেছি না। তুই একটা মানুষকে এতটাই ছোট করে কথা বলে যে ওই মানুষটা কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে সেটা তুই বুঝতেছিস না। আর তুই এতটা শো অফ করতেছিস, তোর গাড়ি আছে, তোর বয়ফ্রেন্ড গাড়ি দিছে। আর তোকে একটা কথা বলি, এরকম অহংকার করা না একদমই ঠিক না। ম্যাডাম চলুন, আজকে তো এই এলাকার ইলিগাল জমি নিয়ে এমপি মহোদয়ের সাথে একটা মিটিং ছিল, এমপি মহোদয় অপেক্ষা করছে, আসুন। ও হ্যালো, আপনি কাকে ম্যাডাম বলে ডাকতেছেন? আর কি বললেন? এমপির সাথে মিটিং? তা আবার এই ছোট লোক ফকিনিটা যাবে এমপির সাথে মিটিং করতে? হ্যাঁ, ওর কোনো যোগ্যতা আছে এটার? এই, আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? উনি বর্তমানে এই এলাকার ম্যাজিস্ট্রেট, আর আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন? ইয়ে মানে মুনা, তুই ম্যাজিস্ট্রেট? তাহলে তুই আমাকে এটা শুরুতেই বলিসনি কেন? ম্যাডাম আপনি শুধু বলুন, আমি ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নিজে নিচ্ছি। থাক, আপনাকে কিছু করতে হবে না। আফটার অল ও আমার ফ্রেন্ড, ফ্রেন্ড ছিল।
তো নদী, তোকে একটা কথা বলি, তুই কিন্তু শুরু থেকে আমাকে অপমান করেই যাচ্ছিলি। আমি কিন্তু তোর একটা কথা বারবার বলছিলাম যে কারো সম্পর্কে কিছু না জেনে কখনোই কারো ব্যাপারে কমেন্টস করা উচিত না। তুই কি বললি? হ্যাঁ, আমি লাইফে কিছু করতে পারি না, আমি সবসময় বড় বড় কথা বলতাম, এখন আমি কি করতেছি, ব্রোকারি করতেছি, তোর এরকম একটা দামি গাড়ি। ও সরি, এটা তো তোর গাড়িও না, তোর বয়ফ্রেন্ড তোকে গিফট করছে। আর একটা কথা কি জানিস, কখনো না কারোর টাকায় অহংকার করে না কেউ কোনোদিন আগাতে পারে না। এই যে তোর বয়ফ্রেন্ড এত বড়াই দেখালি না, আজকে যদি বয়ফ্রেন্ড চলে যায় তখন বয়ফ্রেন্ডের সাথে সাথে এই গাড়িটাও তোর কাছ থেকে চলে যাবে, তখন কি করবি? আর আমি যেমন কলেজে থাকতে খুব বড় করে বলতাম যে আমি জীবনে বড় কিছু করে দেখাবো, ইনশাল্লাহ আমি না বড় কিছু করেই দেখাইছি। আমি এখন একজন ম্যাজিস্ট্রেট। আর তোকে দেখে তো মনে হচ্ছে তুই হয়তো সর্বোচ্চ কোনো একটা কোম্পানিতে কাজ করিস। ও হ্যাঁ, তুই তো বলছিলি যে তুই একটা কোম্পানিতে কাজ করিস, তোর স্যালারি হচ্ছে কত যেন বললি, 80,000 টাকা। বেশি দিন থাকবে না, কেন জানিস? কারণ তোর অহংকার এতটাই বেশি, অহংকার না পতনের মূল, এটা তো জানিস। আর একটা কথা, তোর সাথে আর কথা বাড়াতে চাই না, তুই এখানে যে জমি কিনতে আসিস না, দেখে শুনে কিনিস, আবার যেন এমন না হয়ে যায় যে তোরই কেনা জমি তোরই কলেজের বান্ধবী সিলগালা করে দিছে, কেমন? সম্ভাবনা অনেক বেশি ম্যাডাম। যাই হোক, আর একটা কথা বলি, সবসময় না মাটির দিকে তাকায় তারপরে হচ্ছে নিজের কথা ভাববি, তাহলে অহংকারটা থাকবে না। কারণ অহংকার করলে না বেশি দিন আগাতে পারবি না। চলুন। চলুন।